সেজদায় পড়ে কাঁদেন নবী যারে যদি আপনি অন্যের জমি দখল করেন, এই হাত দ্বারা যদি আপনি অন্যায়ভাবে অন্যকে পিটান, খুন করেন, গুম করেন, এই হাত যদি অন্যায় অশ্লীল কাজে যদি যায়, তাহলে মনে রাখবেন এই হাত কিয়ামত। বলুন হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? যে আল্লাহর হুকুম মানতেছে না। ফরদার হুকুম আল্লাহ দিয়েছেন কিন্তু সেটা মানতেছে না, আমরা সেটাকে গিলিয়ে খাচ্ছি। এজন্য আজকে সমাজে এত কলুষিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলি। সুতরাং আমার যুবক ভাইরা, যদি বাঁচতে চাও তোমার চক্ষুকে তুমি অবরত করো। হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি বলে দিন, মুমিন বান্দা বান্দীদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হবে তাদের জন্য উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলতেছেন তোমরা কি করো না করো তোমাদের সব খবর আমার ওয়াকফিহাল। তোমরা যা করো সব কিছু আমি জানি। কথা বলছেন কে? আল্লাহ। কথা বলছেন কে? তোমরা কি করো না করো সব কিছু আমি জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা তোমাদের চোখ দিয়ে কোথায় তাকাও, কোথায় যাও, তোমার চোখ কোথায় যায়, তোমার যে চোখের বাইরে এটা কোথায় পড়তেছে, কার নজরে পড়তেছে, সেই খবরও আমি আল্লাহ জানি। কথা বলুন ঠিক কি না? আমরা মনে মনে ভাবিয়া আমরা চোখের যেই সান্ত্বনা মনে করি, অন্য নারীর দিকে, পর নারীর দিকে তাকালে চোখের একটু সান্ত্বনা হয়, একটু আরামবোধ মনে হয়। কিন্তু এই আরামবোধ, এই সান্ত্বনা কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক কি না? যার কারণে এই চোখ অবনত না হওয়ার কারণে, এই চোখ অবনত না হওয়ার কারণে আজকে পর্দার হুকুম লঙ্ঘন হওয়ার কারণে সমাজ নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র কলুষিত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াফলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইবাদত করে আপনি মজা পাবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।